গাপ্পি মাছ এদের দ্রুত বংশবৃদ্ধির কারণে সবচেয়ে বেশি জনপ্রিয়। অন্যান্য অনেক মাছের মতো গাপ্পি মাছ ডিম পারে না, বরং এরা সরাসরি জীবন্ত বাচ্চা জন্ম দেয়। দুর্ভাগ্যবশত প্রাপ্তবয়স্ক গাপ্পি মাছেরা নিজেদের সদ্য জন্মানো বাচ্চাদের নিজেরাই খেয়ে ফেলে। তাই গাপ্পি মাছের বাচ্চাগুলোকে শতভাগ বাঁচানোর জন্য আমাদের জানতে হবে প্রাপ্তবয়স্ক ফিমেল গাপ্পি মাছের বাচ্চা দেওয়ার লক্ষণগুলো কী কী, যেন আমরা কিছু পূর্ব প্রস্তুতি নিতে পারি এবং সফলভাবে গাপ্পি মাছের ব্রিডিং করাতে পারি। তাই চলুন কথা না বাড়িয়ে শুরু করি SM রেবিট হাউসের আজকের এপিসোড। বাচ্চা দেওয়ার আগে ফিমেল গাপ্পি মাছের মধ্যে স্পষ্ট কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়। বোঝানোর সুবিধার্থে লক্ষণগুলোকে আমি 3টি ভাগে ভাগ করেছি: প্রাথমিক পর্যায়ের লক্ষণ, মধ্যবর্তী পর্যায়ের লক্ষণ এবং সর্বশেষ ও সবচেয়ে গুরুত্বপূর্ণ চূড়ান্ত পর্যায়ের লক্ষণ। নাম্বার 1, প্রাথমিক পর্যায়ের লক্ষণ, যা সাধারণত বাচ্চা দেওয়ার 1 থেকে 2 সপ্তাহ আগে ঘটে। এই সময় তাদের পেটের আকার ধীরে ধীরে বড় হতে থাকে এবং পেটের পেছনের অংশটি কিছুটা ফোলা দেখায়। এই সময় মাছেদের খাবারের প্রতি আগ্রহ কিছুটা বেড়ে যায়, কারণ এই সময় তাদের শরীরে বেশি পুষ্টির প্রয়োজন হয়। এই সময় মাছগুলো তুলনামূলকভাবে কম সক্রিয় হয়ে পড়ে এবং অন্যান্য মাছের থেকে দূরে থাকতে বা বিভিন্ন প্লান্টসের মাঝে লুকিয়ে থাকতে খুবই পছন্দ করে। নাম্বার 2, মধ্যবর্তী পর্যায়ের লক্ষণ, যা বাচ্চা ছাড়ার কয়েকদিন আগে পরিলক্ষিত হয়। ফিমেল গাপ্পি মাছের অ্যানাল ফিনের ঠিক উপরে পেটের নিচের দিকে একটি কালো গাঢ় দাগ দেখা যায়, যাকে গ্রাভিড স্পট বলে, যা গর্ভাবস্থার সময় বাড়ার সঙ্গে সঙ্গে আরও বড় ও গাঢ় হতে থাকে। এটি সবচেয়ে নির্ভরযোগ্য লক্ষণ। এই দাগের মধ্যেই অনেক সময় বাচ্চাদের চোখ দেখতে পাওয়া যায়, যা স্পষ্ট হওয়ার অর্থ হলো প্রসবের সময় ঘনিয়ে আসছে। এছাড়াও এই সময় পেটের আকার আরও বৃদ্ধি পায় এবং ফিমেল গাপ্পি মাছের শরীরের রং হালকা হয়ে আসতে থাকে। মাছগুলো ধীর গতিতে সাঁতার কাটে, অনেক সময় পানির উপরে বা নিচের দিকে স্থির থাকার চেষ্টা করে। নাম্বার 3, চূড়ান্ত পর্যায়ের লক্ষণ, বাচ্চা দেওয়ার কয়েক ঘন্টা আগে ঘটে। এটি হলো সেই সময় যখন মা মাছকে ব্রিডিং বক্সে বা আলাদা ট্যাঙ্কে সরিয়ে নেওয়া সবচেয়ে জরুরি। এই সময় মাছের পেট গোলাকার থাকার পরিবর্তে চতুর্ভুজাকার বা স্কোয়ার আকৃতির হয়ে যায়। মাছগুলো অস্থিরভাবে সাঁতার কাটতে শুরু করে, অথবা অনেক সময় এক জায়গায় স্থির হয়ে থাকার বা লুকানোর জায়গা খোঁজার চেষ্টা করে। বেশিরভাগ ক্ষেত্রে এই সময় মা মাছ খাবার খাওয়া বন্ধ করে দেয় বা খাবার মুখে নিয়ে আবার বের করে দেয়। তারা তাদের শরীরের সমস্ত শক্তি ফ্রাইগুলোকে রিলিজ করার জন্য সংরক্ষণ করে। এই লক্ষণগুলো দেখা দিলে আপনারা বুঝে নেবেন আপনার গাপ্পি মাছগুলো খুব শীঘ্রই ফ্রাই ছাড়বে। গাপ্পি মাছ সাধারণত বেশ কয়েক মিনিট ধরে বিরতি দিয়ে দিয়ে ফ্রাইগুলোকে রিলিজ করে। একটি ফিমেল গাপ্পি মাছ একবারে 20 থেকে 50 বা তারও বেশি বাচ্চা দিতে সক্ষম। গাপ্পি মাছের বাচ্চা বাঁচানো অনেক বড় চ্যালেঞ্জ। গাপ্পি মাছেরা নিজেদের সদ্য জন্মানো বাচ্চাগুলোকে নিজেরাই খেয়ে ফেলে। বাচ্চা দেওয়ার চূড়ান্ত লক্ষণগুলো দেখা গেলেই মা মাছটিকে একটি ব্রিডিং বক্সে বা আলাদা ট্যাঙ্কে সরিয়ে নিতে হবে। ট্যাঙ্কে বাচ্চাদের লুকানোর জন্য অবশ্যই কিছু ভাসমান উদ্ভিদ যেমন হর্নেট, ওয়াটার গ্রাস ইত্যাদি ব্যবহার করা যেতে পারে। সদ্য জন্মানো ফ্রাইগুলো দ্রুত প্লান্টসগুলোর আড়ালে লুকিয়ে পড়তে পারে, যা তাদের শিকার হওয়া থেকে সাময়িকভাবে রক্ষা করে। এই টিপসগুলো আপনার গাপ্পি মাছের বাচ্চা বাঁচানোর হার বাড়াতে সাহায্য করবে। গাপ্পি মাছের ফ্রাইগুলোকে অল্প সময়ে কিভাবে দ্রুত বড় করবেন তা নিয়ে আমাদের চ্যানেলে অলরেডি একটি ভিডিও ছাড়া রয়েছে, আপনারা চাইলে তা দেখে আসতে পারেন। লিংক আমি ডেসক্রিপশন ও কমেন্ট বক্সে দিয়ে দেব। আজকের ভিডিওটি যদি আপনাদের সামান্যটুকুও উপকারে আসে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। ভিডিওটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলবেন না। আপনার শখের মাছগুলোর যত্ন নিন। আল্লাহ হাফেজ।